যা! আজকেও ঠিক টাইমে পোস্ট করতে পারলাম না শুধুমাত্র নেটওয়ার্ক প্রবলেমের কারণে। কি হবে এবার? এবার তো আমার রিচটা ডাউন হয়ে যাবে। এমনটা কি তোমাদের সাথেও হচ্ছে? ঠিক টাইমে পোস্ট করতে পারছো না নেটওয়ার্ক প্রবলেমের কারণে? বা সকালে গুড মর্নিং পোস্ট করতে পারছো না শুধুমাত্র ঘুম না ভাঙার কারণে? তার জন্যও কিন্তু একটা সলিউশন আছে। তার জন্য তোমরা কি করবে? শিডিউল পোস্ট করে রাখবে। কিভাবে করবে? তার জন্য আমি আছি তো। আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের কিন্তু সকালের গুড মর্নিং পোস্টটা টাইমলি করা ভীষণ জরুরি। কিন্তু অনেক সময় কি হয়, আমরা ঠিকঠাক টাইমে ঘুম থেকে না উঠতে পারার কারণে আমরা টাইমলি গুড মর্নিং পোস্টটা করতে পারি না, বা কোথাও ঘুরতে গেলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমরা 2-3 দিন ঠিকঠাক পোস্ট করতে পারি না। এর জন্য কিন্তু আমরা শিডিউল পোস্ট করে রাখতে পারি। সেটাই আজকে আমি চলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দেবো। তো চলো না বকে ভাট, ভিডিওটা দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে অবশ্যই বলবো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, যাতে তোমাদের মতো যে সমস্ত নতুন বন্ধুরা আছে তাদের একটু হলেও উপকারে আসে। তো চলো এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে ফেসবুকের হোম পেজে চলে আসব। সচরাচর কিন্তু আমরা গুড মর্নিং পোস্টে টেক্সট পোস্ট বা ফটো পোস্ট করে থাকি। তো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো টেক্সট বা ফটো পোস্ট আমরা কিভাবে শিডিউল পোস্ট করে রাখবো। তো সবার প্রথমে চলে এলাম হোম পেজে। হোম পেজে এসে একটু নিচের দিকে এসে যেখানে দেখো লেখা আছে হোয়াটস ওয়ান ইয়োর মাইন্ড, ওখানটায় ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। এখান থেকে সবার প্রথমে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেব, কারণ একটা টেক্সট পোস্ট ভাইরাল করতে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করার পরপরই এই যে অনেকগুলো অপশান চলে এসেছে। এখানে দেখো ওপরে যে সাদা মতো বক্স আছে, এবার আমরা ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখতে পাবো। এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো চুজ করে নিতে পারো। এছাড়াও কিন্তু এআই ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেটা আমরা একটু পরে পাবো। তার আগে চলো আমরা কি করি, এবার আমরা টেক্সট পোস্টে নিজেদের পছন্দ মতো কিছু একটা লিখি। এবার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো টেক্সট পোস্টে সবসময় তোমরা গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট না লিখে তোমরা কিন্তু বাস্তব কিছু কথাও এখানে লিখতে পারো, কারণ আমরা কিন্তু টেক্সট পোস্ট থেকেও প্রচুর প্রচুর আর্নিং করতে পারি। তাই সবসময় টেক্সট পোস্টে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট না লিখে এমন কিছু কথা লেখো সেগুলো যাতে তোমার ভিউয়ার্সদের ভালো লাগে। ঠিক আছে? তো আমি দেখো আমি একটা গুড মর্নিং পোস্টে এই যে লিখে নিয়েছি, আর একটা নতুন দিনের শুরু। এবার আমি কি করব, লোকেশনটা দিয়ে নেব। একটা টেক্সট পোস্টে কিন্তু লোকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো একটা টেক্সট পোস্টে তোমরা চাইলে মিউজিক অ্যাড করতে পারবে, ওপরেই সেই ফ্যাসিলিটিটা ফেসবুক দিয়ে রেখেছে। তারপরে কি আছে, অ্যাড ব্যাকগ্রাউন্ড। তোমরা চাইলে এখানে সুন্দর সুন্দর এআই এর মাধ্যমে যে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা হয় সেগুলোও নিতে পারবে। ইমোজি অ্যাড করতে পারবে, প্রফেশনাল অনেক কিছু এখানে কিন্তু দেওয়া আছে। আমি কিছুই নেব না, আমি শুধু অ্যাড ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা তোমাদের পছন্দ মতো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারো। ওপরে দেখো অ্যাড ব্যাকগ্রাউন্ডে তোমরা ক্লিক করবে, পছন্দ না হলে আবার ক্লিক করবে, পছন্দ না হলে বারবার ওখানে ক্লিক করে তোমরা তোমাদের পছন্দ মতো এআই এর মাধ্যমে যে ব্যাকগ্রাউন্ড সেটা তোমরা নিয়ে নিতে পারো। আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা বেশ লেগেছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আমি কি করব, ওপরে যে নেক্সট অপশান আছে ওই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর নট নাওতে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এই অপশানটায় চলে আসবো। এই অপশানে আমরা যেহেতু শিডিউল পোস্ট করে রাখবো, তাই শিডিউল অপশানে ক্লিক করব। শিডিউল অপশানে ক্লিক করার পর দুটো অপশান এসেছে, আমরা কি করব, শিডিউল ফর লেটারে ক্লিক করব। তারপরে যে টুমোরো আর যে ডেট দেওয়া আছে ওই ডেটে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ক্যালেন্ডার চলে আসবে। এই ক্যালেন্ডারে আমাদের ডেট আর টাইমটা সিলেক্ট করে নিতে হবে। সবার প্রথমে কি করব, আমরা ডেট সিলেক্ট করব। ডেট কি, তোমরা যদি পরের দিন করো পরের দিনের ডেট, তোমরা যদি তার পরের দিন করো তার পরের দিন ডেট, এরকম করে কিন্তু একটা একটা ডেট সিলেক্ট করে নিতে পারো। এবার যদি তুমি পরের মাসে যাও তাহলে কি করবে, এটাকে জাস্ট সরিয়ে দিয়ে পরের মাসে এসে তোমরা এইভাবে ডেট সিলেক্ট করে নিতে পারো। তো যাই হোক চলো আমি তোমাদের একটা ডেট সিলেক্ট করে দেখাই। তো আমি পরের দিনের ডেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে যে ওকে লেখা আছে ওই ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর সাথে সাথে তোমাদের এরকম ঘড়ির কাঁটা চলে আসবে। এইবার তোমাদের টাইমটা সিলেক্ট করতে হবে, যে কোন ডেট তোমরা তো সিলেক্ট করে নিলে সেই ডেটে কখন। তো আমি যেহেতু মর্নিং পোস্ট করব, তো মর্নিং পোস্টে আমি রাখবো কটায়, 7:20। আমি সচরাচর কিন্তু গুড মর্নিং পোস্টটা 7:20-তে করে থাকি। তো যাই হোক 7:20 সবার প্রথমে 7-এ সিলেক্ট করব, তারপরে এই যে 20-তে সিলেক্ট করে নিলাম। তারপরে এএন না পিএম,
যেহেতু মর্নিং পোস্ট AM সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টাইমটা আমরা ওকে করে দিলাম। এবার ওকে করার পরপরই আবার এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে এসে আমরা কি করব? এবার আমরা পোস্ট নাওতে ক্লিক করব। পোস্ট নাওতে ক্লিক করার পর আমরা যে শিডিউল পোস্টটা করে রেখেছি সেটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে। আর ঠিক ডেট আর টাইম মতো ফেসবুক এটা পাবলিক করে দেবে। তো যাই হোক, তোমরা কিন্তু ঠিক এইভাবে তোমরা তোমাদের শিডিউল পোস্টটা করে রাখতে পারো। যদি কোথাও বেড়াতে যাও পরপর 2 দিন, 3 দিন, 4 দিন সব কিন্তু তোমরা এইভাবে শিডিউল পোস্ট করে রাখতে পারো। তো হয়ে গেল আমাদের টেক্সট পোস্ট। এবার চলো তোমাদেরকে শিডিউল পোস্টে ফটো পোস্ট করে দেখাই। তাহলে কি হবে, তোমরা যখন কোথাও বেড়াতে যাবে যদি টেক্সট পোস্টের পর পরবর্তী পোস্টটা শিডিউল পোস্ট করে রাখো, কিভাবে করবে? এর জন্য তোমরা ফেসবুকের হোম পেজে এসে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবে। ফটো সিলেক্ট করার পর সবার প্রথমে লোকেশন আর ফিলিংস এই দুটো আগে দিয়ে নেবে, কারণ একটা ফটো পোস্ট ভাইরাল করার জন্য লোকেশন আর ফিলিংস ভীষণ গুরুত্বপূর্ণ। আর সাথে গুরুত্বপূর্ণ এই ডেসক্রিপশন। তো এগুলো কিন্তু তোমরা ভুল করেও মিস করবে না বা স্কিপ করবে না। অবশ্যই ফটো রিলেটেড সুন্দর করে ডেসক্রিপশনে কিছু লিখবে আর লোকেশন আর ফিলিংসটা দিয়ে নেবে। তারপরে কি করবে, একটা ফটো ভাইরাল করার জন্য দিয়ে দেবে ফটো রিলেটেড ভাইরাল হ্যাশট্যাগ। দেখো কি দিলাম, ফটো চ্যালেঞ্জ। তারপরে দিয়ে দেবো ফটোগ্রাফি। 380 মিলিয়ন মানুষ ইউজ করেছে, তো ফটোগ্রাফি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আবার হ্যাশট্যাগ। তারপরে কি লিখবো, বেস্ট পি। লেখার পরে দেখো কোন হ্যাশট্যাগটা মানুষ বেশি ব্যবহার করেছে, ফটো চ্যালেঞ্জ, তো সেটা সিলেক্ট করে নিলাম। আর হ্যাঁ, 4 থেকে 5টার বেশি হ্যাশট্যাগ কিন্তু তোমরা কখনোই ব্যবহার করবে না, তাহলে কিন্তু তোমরা স্প্যামি কন্টেন্টের মধ্যে পড়ে যাবে। তো দেখো আরেকটা দিয়ে দিয়েছি, ফটো অফ দ্য ডে। তো হয়ে গেল আমার হ্যাশট্যাগ দেবা। এবার নেক্সট অপশানে ক্লিক করে আমি এই যে চলে এসেছি। এবার আমরা শিডিউল পোস্ট করব। তো শিডিউল অপশানে ক্লিক করে এই যে টুমোরো ওখানে ক্লিক করব। টুমোরোজে ওখানে ক্লিক করার পরপরই সবার প্রথমে চলে আসবে আমাদের ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারে আমরা সবার প্রথমে কি করব, আমরা যে ডেটে পোস্ট করব সেই ডেটটা সিলেক্ট করব। আর তোমরা যদি মনে করো যে না, আমরা টেক্সট পোস্টের পর বা টেক্সট পোস্টের 2 ঘন্টা পর আমরা এই ফটো পোস্টটা করব, সেটাও তোমরা সিলেক্ট করে নিতে পারো। তার জন্য কি করবে, যে ডেটটা সিলেক্ট করেছিলে সেই ডেটটাই সিলেক্ট করবে। সেই ডেটটা সিলেক্ট করে নিচে ওকে করবে। আর যদি অন্য ডেট সিলেক্ট করতে চাও সেই ডেটটাও সিলেক্ট করে নিতে পারো। তারপরে এরকম ডেট সিলেক্ট করার পর ঘড়ি চলে আসবে। ঘড়ি এসে আমি যেহেতু ওটা 7টা 20-তে পোস্ট করেছিলাম টেক্সট পোস্ট, তারপরে 2 ঘন্টা পর মানে 9টা 20, তা 9টা 20 সিলেক্ট করলাম। সিলেক্ট করে পোস্ট নাও করে দিলাম।